খলিফা মানে হচ্ছে তারা পৃথিবীর বুকে আল্লাহ তাআলার বিধান বাস্তবায়ন করবে, শুধু নিজে নিজে নয়, মানুষদের কাছে ফেরি করবে আল্লাহর কথা, নিজে আল্লাহর কথা নিয়ে চলবে না, চর্চা করবে না, শুধু অন্যদের কাছে আল্লাহর কথা পৌঁছাবে, আল্লাহর বিধানের ফেরি করবে, তারা ফেরিওয়ালা হবে, তারা দায়ী হবে, দায়ী ইলাল্লাহ। তারা আল্লাহ তাআলার বিধান কোথায় নেয় সেখানে যাবে। কে আল্লাহকে চিনে না তার কাছে আল্লাহর পরিচয় নিয়ে যাবে, কে আল্লাহকে মানে না তার কাছে আল্লাহর পরিচয় নিয়ে যাবে। কে দুনিয়ার মধ্যে নিজেরা আত্মস্বার্থ বা ব্যক্তি স্বার্থের জন্য রক্তারক্তি করছে, কে অন্যায়ভাবে কাউকে মারছে, এই বিষয়টা তারা দেখবে। পৃথিবীর বুকে তারা দুইজনের মধ্যে ঝগড়া হলে এটাকে টিয়ে দিবে। এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন, লা খায়রা ফী কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাহ আও মা'রুফ আও ইসলাহিন বাইনান নাস। যে মানুষদের বৈঠক করে, বিভিন্ন উদ্দেশ্যে মানুষ বৈঠক করে না। আজকেও তো আমরা বৈঠক করেছি, এখানে অনেকগুলো মানুষ বিভিন্ন প্রয়োজনে বৈঠক করে। বৈঠকটা কেন হয়েছে আল্লাহ তাআলা বলেন যে পৃথিবীতে যত বৈঠক হয়, কোনো বৈঠক কল্যাণকর নয়, দামি নয়, উত্তম নয়, শুধু সেই বৈঠকগুলো উত্তম যেই বৈঠকের মধ্যে দ্বীন চর্চা হয়, আমর বিল মারুফের কাজ হয়, এবং ইসলাহিন বাইনান নাস, দুইজন মানুষের মধ্যে ঝগড়া হয়ে গেলে, ভুল ভ্রান্তি হয়ে গেলে তাদের ভিতরে সমস্যার সমাধান করে দেওয়ার জন্য যখন কেউ বৈঠক করে, সেই বৈঠক উত্তম। এই বৈঠকের বাইরে অন্য কোনো ব্যক্তির জন্য, দুনিয়ার জন্য অথবা অন্য কোনো স্বার্থে বৈঠক করলে এটা উত্তম নয়। তাহলে আল্লাহ তাআলা মানুষের মধ্যে ইসলাহ করার জন্য যে বৈঠক, সেই বৈঠককে কল্যাণকর বলেছেন, উত্তম বলেছেন, খায়র বলেছেন। ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা কাতাতালু ফাসলিহু বাইনাহুমা। আল্লাহ তাআলা বলেছেন যে যখন তোমরা দেখবে মুমিনদের মধ্যে, তোমাদের মধ্যেও দুই দলের মধ্যে কিছু মারামারি, কিছু কাটাকাটি, কিছু ঝগড়া ফাসাদ লিপ্ত হয়ে গেল, দুই দল কিসের মধ্যে? মিনাল মুমিনিন, তোমাদের মধ্যে, মুমিনদের মধ্যে যদি এরকমও হয়, দেখেন যদি এরকমও হয়, ফাসলিহু বাইনাহুমা, তোমরা কি করো? তাদের মধ্যে সংশোধন করে দাও, দুইজনকে মিলিয়ে দাও। তোমরা দুইজন মানুষ ঝগড়া করলে এটা প্রতিনিধিত্ব, কারণ তোমাকে আমি শুধু এটার জন্য পাঠাই নাই যে তুমি শুধু স্বার্থপরের মতো আমাকে ডাকবে আর শুধু নিজের জান্নাতের চিন্তা করবে, নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পেরেশান হয়ে যাবে। তোমার আশপাশের মানুষ জান্নাতের পথে চলছে না জাহান্নামের পথে চলছে, এই বিষয়ে তোমার কোনো পেরেশানি নেই, কোনো টেনশন নেই। তুমি দেখছো তোমার সমাজের মানুষ, তোমার এলাকার মানুষ জাহান্নামের পথে হাঁটছে, আর তুমি তাকে বাদ দিয়ে তুমি তোমার মতো চলছো। এইরকম মানুষ না, কি করবে? তুমি সমাধা করে দিবে। ফাসলিহু বাইনাহুমা ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা। আল্লাহ বলেন যদি তোমাদের সমাধান কোনো একদল না মানে, যদি কোনো একদল বাড়াবাড়ি করে, বাগাওয়াত করে, যদি বাড়াবাড়ি করে, তোমাদের কথা শোনে না, সুন্দর করে বুঝাও, সে বুঝ মানে না, তাহলে কি করবে? যেরকম এখনকার যেটা প্রচলিত, যেটা চর্চা হচ্ছে, এই সাত গ্রুপের যে চর্চা হচ্ছে, সমাধান মানে না, তাবলীগে যেখানে যা মারামারি লাগাই দিতে চায়, গায়ের জোরে করতে চায়, যদি তারা না মানে তাহলে কি করব? এখন আমাদের প্রশ্ন, ওরাও তো মসজিদে নামাজ পড়তে আসে, ওরাও তো ইস্তেমার মাঠে তাবলীগ করতে যাচ্ছে, মাওলানা সাহেব তো এখানে তাবলীগের বয়ান, মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতে আসবেন, তাহলে ওদের ব্যাপারে এত শক্ত কেন? আপনারা শক্ত কেন? আল্লাহ বলছেন যদি কেউ বাড়াবাড়ি করে, বাগাওয়াত করে, তাইলে তো সমাধান না মানে, সালিশ না মানে, যে বিচার মানি তাল গাছ আমার, যদি কেউ এই চেতনার হয়, এই বিশ্বাসের হয়, ফাকাতিলু, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। কে বলে? আল্লাহ বলে সূরা হুজুরাতের মধ্যে, ফাকাতিলু, কতক্ষণ? আল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, যারা বাগাওয়াত করেছে, সালিশ মানে নাই, বিশৃঙ্খলার পথে গেছে, গায়ের জোরে সমাধান পথে গেছে, তারা যতক্ষণ পর্যন্ত নিস্তেজ না হবে, সমাধান না মানবে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ ঘোষণা করো। যুদ্ধ কি ছোটখাটো বিষয়
যুদ্ধ মানে যতটুকু শক্তি প্রয়োগ করা যায় তাদেরকে নিষ্ক্রিয় করার জন্য, এই মারামারিকে বন্ধ করার জন্য, এই ফিতনাকে দমন করার জন্য যতটুকু করা যায় ততটুকু তোমরা শক্তি প্রয়োগ করো। এখন আপনারা আবার প্রশ্ন করবেন, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে কিনা? আল্লাহ যা আমাদেরকে আল্লাহর প্রতিনিধি বানাচ্ছেন, আল্লাহ যা আমাদেরকে তার খলিফা হিসেবে পৃথিবীতে পাঠাচ্ছেন, ইয়াখলুফুনি ফি তানফিযি আহকামি ফিহা, এই জমিনে আল্লাহর বিধান আমরা প্রতিষ্ঠা করব, বাস্তবায়ন করব, আল্লাহর শাসন প্রতিষ্ঠা করব। আমরা তো একটু একটা একটা করে তো দেখাতে হবে, চর্চা করতে হবে, তাই না? আমি যদি আমার ঘরের দুইটা সন্তান ঝগড়া করে সে সমাধান করতে যদি ব্যর্থ হই, সেদিকে যদি আমি ব্যর্থ হই বা এটা চর্চা যদি না করি, আমার সমাজের ঝগড়া, বাড়ির ঝগড়া যদি আমি সালিশ করতে না পারি, আমাকে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দিবেন? কারণ আমাকে তো আল্লাহ শুধু নামাজ পড়ার জন্য আর পড়াবার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা দিবেন না, শরীয়ত প্রতিষ্ঠা করার জন্য দিবেন। ওরা ইস্তেমায় মারামারি করার আগে কেন আমরা বাধা দিলাম? আরেকটা প্রশ্ন চলে আসে না? তারা তো দাওয়াত তাবলীগের কাজ করে। এখন আল্লাহ তাআলা সূরা বাকারার আরেকটা আয়াতে কি বলে? আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, আয়াতের এক অংশ। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, আল্লাহ তাআলা বলেন ফিতনা হত্যার চেয়েও জঘন্য। তাফসীরের মধ্যে লিখছে ফিতনা মানে কি? আমরা মনে করি দুইজন মারামারি করতেছে, দোকানের মধ্যে ঝগড়া বাঁধছে, এখন এখানে গিয়ে যদি ঝগড়া ভাঙতে যাই, এখানে যে দস্তাদস্তি হবে, কি দরকার? এখানে যাওয়ার দরকার নেই, সমাধান করে দিতে গেলে কেউ মানবে না, উচ্চবাচ্য কথা আমিও বলতে হবে, হয়তো একজনকে আমিও ধমক দিতে হবে। এখন আমরা মনে করি এটা ফিতনা, এটা বিশৃঙ্খলা মনে করি না? তাফসীরের মধ্যে লেখে না, এটা ফিতনা না। ফিতনা হলো ইসলামের সত্যকে অস্বীকার করা, ইসলামের কোন বিধানকে বিকৃত করা, এটা হচ্ছে ফিতনা। ইসলামের কোন বিষয়কে ভুলভাবে উপস্থাপন করা, এটা ফিতনা। ইসলামটাকে যেভাবে আল্লাহ পৃথিবীতে দিয়েছেন ওইভাবে ইসলামকে উপস্থাপন হতে বা টিকতে না দেয়, এটা ফিতনা। এবং এই বিষয়ে ইবলিসের ভূমিকা গত বছর বলেছিলাম, এবং ইহুদি খ্রিস্টান এবং মুক্তি ফিজারি মুশরিকদের ব্যাপারে আল্লাহ বলেছেন ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, যে যারা কাফের তারা চায় যে কোনো ভাবে ইসলামটা যেন না টিকে, ইসলামের সত্য রূপ, আসল রূপ, সুন্দর রূপ যেন পৃথিবীতে টিকে না থাকে, এটাকে যে কোনো ভাবে তারা এটা মুছে দিবে, এটা তারা চায়। এটা চাওয়ার মধ্যে এটা একটা ইসলামের আসল রূপটাকে বিকৃত করে দেওয়া, মানে আপনার রোগটাকে পরিবর্তন করে দেওয়া। তো এটাও তো ফিতনা। যেমন মাগরিবের নামাজ 3 রাকাত, এশার নামাজ 4 রাকাত। এখন কিতাবের মধ্যে আছে কেউ যখন সফর করবে মুসাফির নামাজ কসর করবে, অর্ধেক করবে, তাহলে 4 রাকাত নামাজকে 2 রাকাত করবে, কসর করবে, উদাহরণ। এখন কেউ যদি বলে, গবেষণা করে যে যেহেতু অর্ধেক করাটা কসর করা, যে এশা যেহেতু 4কে 2 বানাইলাম, মাগরিবের 3 রে বানাই, তাহলে এটা হচ্ছে শরীয়তকে বিকৃত করা, এটা শরীয়তকে বিকৃত করা। কেউ যদি এটা করে তাহলে শরীয়ত বিকৃত, এটা ফিতনা, এটাকে যে কোনো ভাবে দমন করা। এখন মাওলানা সাহেব এই কাজগুলো করছেন, এই জন্য ওলামায়ে কেরাম আগ থেকে ওনাকে দমন করার চেষ্টা করছেন। তাহলে উনি কথাগুলো বলবেন ওনার মতো, আর মানুষের মধ্যে এটা ছড়াবে, 10 জনের মধ্যে 2 জন তারটা বিশ্বাস করবে, বলতে পারবে, বিশ্বাস করলে সে ইসলামের ভুল মেসেজ পাবে, সে বিভ্রান্ত হবে। তাহলে এটা যে একটা ফিতনা, এই ফিতনাকে দমন করার জন্য যে কোনো শক্ত অবস্থান নেওয়া, কঠোর অবস্থানে যাওয়া, এটা আল্লাহ তাআলার হুকুম। এই জন্য আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, মানুষের জীবন চলে গেলেও ইসলাম বিকৃত হওয়া থেকে রক্ষা করতে হবে। পরিপূর্ণ সুন্দর ইসলামকে, মুসলিম ইসলামকে মানুষের জন্য বাঁচায় রাখতে হবে, যেন কেউ চাইলে সে বিশুদ্ধ ইসলাম চর্চা করতে পারে, পালন করতে পারে, গ্রহণ করতে পারে।